সো এখন যদি তুলনা আসে ভাই কোনটাতে পড়বো, তুমি সাবজেক্টের ডিমান্ড কিন্তু সারা জীবন থাকবে, বাট কোন একটা ভার্সিটির নাম তুমি কয়দিন বেঁচে খাবা বলো তো? এইচএসসি 25 ব্যাচ একজন কোয়েশ্চেন করছো যে ভাইয়া ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সাস্ট দুইটার মধ্যে কোনটাতে পড়াটা বেস্ট। আচ্ছা, এই ধরনের কোয়েশ্চেন অ্যাডমিশন সিজনে হর হামেশাই আসতে থাকে এবং কনফিউশন তৈরি হতেই থাকে। সবার ভিতরে একটা কোয়েশ্চেন থাকে, আচ্ছা বুয়েট ভার্সেস ডাবি, ডাবি ভার্সেস সাস্ট, সাস্ট ভার্সেস আরইউ, এরকম করে একটা কি বলা যায় তুলনামূলক কথাবার্তা চলে আসে। সো ওই সকল ক্ষেত্রে তুমি কি করবা? তুমি তো সদ্য বোর্ড এক্সাম দেওয়া একজন মানুষ, এত প্যাচ গুছ তোমার মধ্যে নাই, ঠিক আছে, তুমি একদম সাদামাটা একজন মানুষ। সো তুমি আসলে কি করবা? তুমি তো বেস্ট জায়গায় তো যেতে চাও, তাই না? তো সেক্ষেত্রে তুমি এই কম্পারিজনের মামলায় নিজেকে কিভাবে আসলে ফিট করবা সেটা নিয়ে আজকে আলোচনা করবো। সো ক্লাসের মাঝখানে বলার ইচ্ছা ছিল না, বাট সুযোগ যেহেতু হয়েছে বলে দিই। আচ্ছা, প্রথমত হচ্ছে তুমি এই জিনিসটা মাথায় রাখিও যে বুয়েট, তারপর হচ্ছে সিকে রুয়েট, তারপর হচ্ছে আইইউটি, তারপর হচ্ছে ভুটেক্স, তারপর হচ্ছে বিউপি, তারপর হচ্ছে এমআইএসটি। বুঝছো? মোস্ট প্রবাবলি আমি সবগুলাই তোমাদেরকে বলে দিছি যেগুলো হচ্ছে ইঞ্জিনিয়ারিং এর জন্য বেস্ট। ইঞ্জিনিয়ারিং এর জন্য বেস্ট বলতে ডেডিকেটলি এই ইউনিভার্সিটি গুলো ইঞ্জিনিয়ারিং অফার করে থাকে, বিসি ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে? সো এই যে তোমার ভার্সিটি গুলোর নাম লিখছি ওইগুলাতে ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট পড়ানো হয় ডেডিকেটলি, এখানে তুমি পিওর সাবজেক্ট পাবা না, লাইক ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, অন্যান্য আরো সাবজেক্ট আছে না, স্টেট, এগুলো পাবা না। বোঝা গেছে? তো ভাইয়া এগুলোতে যে সাবজেক্ট গুলো আছে, লাইক আমি একটু তোমাদেরকে ডেসক্রাইব করে বুঝাচ্ছি, সো থাকো ধৈর্য ধরে, পুরো ভিডিওটা দেখো, এত উতলা হয় না, উত্তেজিত 27-এর মতো। আচ্ছা দেখো, এই যে দেখো বুয়েট, সিকে রুয়েট, আইইউটি, সিমিলার যে ইঞ্জিনিয়ারিং ভার্সিটি, ওগুলাতে সাবজেক্ট গুলোর দিকে খেয়াল করো, কি কি সাবজেক্ট থাকে বলো তো? সিএসসি, তারপর হচ্ছে সফটওয়্যার, তারপর হচ্ছে ত্রিপুলি, আমি ফেমাস গুলো নাম নাম বলতেছি, বুঝছো? তারপর হচ্ছে মেকানিক্যাল, তারপর হচ্ছে সিভিল, তারপর আর কি বলতো, আরো অনেক সাবজেক্ট আছে যেমন এমইই, তারপর হচ্ছে আইপিই, ঠিক আছে, আইপিই, এগুলো হচ্ছে কমন সাবজেক্ট, এক দুইটা হয়তো কোনো জায়গায় মিসিং থাকতে পারে। এখন তোমার কোয়েশ্চেন কি যে ভাই আমি এগুলাতে কোনো কারণে বসতে পারি নাই, কারণ আমার সমস্যা কি? আমার সমস্যাটা হচ্ছে আমি এইচএসসি তে ফাঁকিবাজি করার কারণে আমার এ প্লাসটা আসে নাই, কিংবা এ প্লাস আসলেও তাদের রিকোয়ারমেন্টে আমার ফুলফিল হচ্ছে না, তো আমি এগুলাতে পরীক্ষা দিতে পারবো না। তাহলে আমার কি ইঞ্জিনিয়ারিং পড়ার স্বপ্ন এই জায়গাটাতে শেষ? এই জায়গাটাতে আসে তুলনা, যে ভাইয়া এই ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট যেগুলোর কথা এখানে লিখছি ভাইয়া, এগুলো তো বাকি সবগুলোতে আছে, ডিইউ, সাস্ট, তারপর হচ্ছে আরইউ, সিইউ, তারপর হচ্ছে জেইউ, জেএনইউ, আর কি কি আছে, কেইউ, যতগুলা বিশ্ববিদ্যালয় আছে সবগুলোতে তো এই সাবজেক্ট গুলো অফার করে থাকে, কয়েকটা হয়তো নাও থাকতে পারে, বাট ম্যাক্সিমাম সাবজেক্ট গুলো আছে। তাহলে আমার ক্ষেত্রে কি জিনিস মাথায় আসবে যে অ্যাকচুয়ালি এইগুলাতে পড়া ভালো নাকি এগুলাতে পড়াশোনা করাটা ভালো, তাদের মধ্যে পার্থক্য কোথায়? এই কম্প্যারিজনটা হচ্ছে যৌক্তিক, কারণ এই এই জায়গাগুলোতে বসতে গেলে একটা রিকোয়ারমেন্ট লাগে যেটা কিনা এখানে রাখতেছে না। বোঝা গেছে? এইটা আসা যৌক্তিক, আমি এটা তোমাদেরকে বুঝাই বলতেছি। তারও আগে আমি তোমাকে আরেকটা জিনিস বলে নেই, মনোযোগ সহকারে দেখো, বুঝছো? এটা কিন্তু তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এত তাড়াহুড়া করলে আসলে তুমি বুঝতে পারবে না, আমি হুট করে একটা কথা বলে দিলাম, তুমি কিন্তু তোমার কাছে এটা বিশ্বাসযোগ্য হবে না, সেই জন্য একটু সময় নিচ্ছে। দেখো, এই সকল বিশ্ববিদ্যালয়ের সাথে মানে ইঞ্জিনিয়ারিং ভার্সিটির সাথে বাংলাদেশের আরো একটা বিশ্ববিদ্যালয় আছে যেটা কিনা এই বিজ্ঞান প্রযুক্তির আন্ডারে পড়ে, কিন্তু তাদের হালচাল, তাদের পড়াশোনার পদ্ধতি, ক্রাইটেরিয়া এবং তাদের যদি আমি এক কথায় বলি হাইট, পুরাপুরি হচ্ছে এখানকার ইউনিভার্সিটির সাথে সমানতালে আগাচ্ছে। বলতো সেই বিশ্ববিদ্যালয়ের নাম কি? তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো। যারা পারছো, যারা পারছো তাদেরকে বলবো তোমরা অনেক বেশি বুদ্ধিমান। সাস্ট। বোঝা গেছে? এই সাস্টটা হচ্ছে এই সকল, এই শুধু এই যে এই জায়গাটা থেকে আমি বলবো না, বাংলাদেশের যতগুলা বিশ্ববিদ্যালয় আছে সবগুলা থেকে আলাদা, কারণ তাদের প্রশ্ন পদ্ধতি, তাদের সিস্টেম, তাদের প্রত্যেকটা জিনিসে হচ্ছে একদম ডিফারেন্ট, এবং তাদের অ্যাচিভমেন্ট সাস্টের ক্ষেত্রে যদি একটু খেয়াল করো, আইপি, সিএসসি, যেমন আইপি থেকে রিসেন্টলি এই যে দেখো, আইপি কিন্তু সর্বপ্রথম খুলছে কি সাস্টে, বুয়েটেরও আগে, এবং সর্বোচ্চ পরিমাণ শিক্ষক সাস্টেই আছে এই আইপি তে, এবং
এই আইপি থেকে রিসেন্টলি আমাদের একটা ভাই নাসা, একটা ভাই হচ্ছে টেসলা, রিসেন্টলি এই 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 দুই জায়গায় হচ্ছে তারা গেছেন আর কি। তো বোঝা গেছে যে অ্যাকচুয়ালি তাদের কোয়ালিফিকেশন বা কোয়ালিটি কেমন। জাস্ট বিজ্ঞান প্রযুক্তি বলে ইগনোর করার কোনো অবকাশ নাই। সো এটা হচ্ছে সম্পূর্ণ ডিফারেন্ট একটা জায়গা, যেটা নিয়ে আমি সবার শেষে কথা বলবো। এবার আসো তোমার যে কথাগুলা, যে এগুলা এগুলা ভার্সেস এগুলা কি করবো। এখন দেখো, প্রথমত হচ্ছে সবাই কিন্তু কি করে, সবাই কিন্তু বিএসসি ইঞ্জিনিয়ারিং সার্টিফিকেট প্রদান করে, বুয়েট রুয়েট কুয়েট চুয়েট এবং এগুলো সেম প্রদান করে। বাট থিঙ্ক ইজ, এই যে এগুলাতে তুমি দেখবা যে আইইবি সার্টিফাইড নামে একটা কথা সবাই বলবে, যে আইইবি সার্টিফাইড, বুঝছো? এটা হচ্ছে তোমার ইঞ্জিনিয়ারিং যত ডিগ্রি আছে সবগুলোর একটা কি সংস্থা। ওকে, সো আইইবি সার্টিফাইড নিয়ে অনেক কথাবার্তা হবে, যে আইইবি সার্টিফাইড কোনো সাবজেক্ট যদি না থাকে তাহলে নামের আগে হচ্ছে ইঞ্জিনিয়ারিং লাগাইতে পারবা না, এই একটা কথা দেখবা যে সব জায়গায় বলা শুরু করবে। তো এটার মিনিং কি ভাইয়া? আমি বলবো এটার মিনিং কিচ্ছুই না, কোনো কিছুই না। বোঝা গেছে? একজন মানুষ ইঞ্জিনিয়ারিং ডিগ্রি নিচ্ছে ভালো কোনো একটা রেপুটেড ইউনিভার্সিটি থেকে, দ্যাট মিনস সে ইঞ্জিনিয়ার। নামের আগে ইঞ্জিনিয়ার লাগাবে না তো কি ডক্টর লাগাবে? এটা হচ্ছে একটা সংস্থা যারা কিনা স্বীকৃতি দিচ্ছে, না দিলে সমস্যা কি? এটা তো নিজে একটা সংস্থা। বোঝা গেছে? একটা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে তুমি একটা ডিগ্রি নিচ্ছ, এটার জন্য তোমাকে অন্য একটা সংস্থা তোমাকে সেটা সার্টিফাইড করে দিবে, এটা কতটা জরুরি বিষয় না? তুমি বাইরের দেশে চিন্তা করো, বাংলাদেশে যদি জব থাকে সেই সেই ক্ষেত্রে যদি চিন্তা করো, কোনো অসুবিধা নাই, তোমাকে জিজ্ঞেস করবে না যে আইবি সার্টিফাইড ছিল কিনা। বাট হ্যাঁ, এগুলোর ক্ষেত্রে ম্যাক্সিমাম সাবজেক্টই আইইবি সার্টিফাইড, বাকিগুলোতে আইইবি সার্টিফাইড কিছু কিছুতে থাকে, কিছু কিছুতে নাই। যেমন সাস্টের আইপি, সিএসসি, রয়্যাল সাবজেক্ট যেগুলো আছে ওগুলোতে কিন্তু আইইবি সার্টিফিকেট আছে বা সার্টিফাইড আছে, বুঝছো? অনেক সময় ডেট চলে যায়, আবার রেনু করাইতে হয়। এই ব্যাপারে এত ডিপলি আমি জানি না, বাট আমি আজ পর্যন্ত কোনো ভাইকে দেখি নাই যারা আইইবি নিয়ে কোয়েশ্চেন তুলছে। এটা কোয়েশ্চেন তারাই তুলে উত্তেজিত ব্যাচ, যারা পরীক্ষা দেওয়ার আগেই কোন ভার্সিটিতে কি আছে না আছে, আইবি আছে কিনা এগুলো নিয়ে কোয়েশ্চেন তুলে। আরে বেটা, চান্সই পায় না এখনো। চান্স পাওয়ার আগে জিজ্ঞেস করতেছে বুয়েট সিসি নাকি সাস সিসি তে পড়বো। এই টাইপের উত্তেজিত মানুষজনের কোয়েশ্চেন গুলো এখান থেকে আসে। এগুলো অনর্থক কথাবার্তা। বোঝা গেছে? সো এখন যদি তুলনা আসে, ভাই কোনটাতে পড়বো, তুমি তুলনা করো এগুলোর সাথে। এখন আমি যদি তোমাকে জাস্ট একটু বোঝার সুবিধার্থে বলি, এই যে সিকে রুয়েটের শেষের দিকে সাবজেক্ট গুলো আছে না, যেমন ইউআরপি, এমইই, এই ধরনের সাবজেক্ট, এগুলা থেকে এরা মনে করো যে সাস্টে একটা পোলা পাইছে সিএসসি অথবা সফটওয়্যার অথবা আইপি, বুঝছো, অথবা সিভিল, আর ওইদিকে সিকে রুয়েট বুয়েট, এই দুই জায়গাতে সে ইউআরপি পাইছে, অথবা সে পাইছে মনে করো যে এমইই বা অন্য কোনো একটা তোমার শাখা বা কোর ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট সে পায় নাই। ওই শেষের দিকে মেরিট যাদের আমি বলবো, আমি ছোট করতেছি না কাউকে, বুঝছো? তো এই জায়গাগুলো থেকে দেখা যায় যে টেন্ডেন্সি থাকে ম্যাক্সিমামের যে সাস্টের রেপুটেড যে টপ নচ ডিপার্টমেন্ট আছে ওগুলোতে চলে আসার। এটা কিন্তু যুক্তিকতাও আছে। সাবজেক্টের ডিমান্ড কিন্তু সারা জীবন থাকবে, বাট কোন একটা ভার্সিটির নাম তুমি কয়দিন বেঁচে খাবা বলো তো? ওই বুয়েট ছাড়া আর কোন বিশ্ববিদ্যালয়ের নাম বেঁচে খাওয়াটা মুশকিল বাংলাদেশে। বাইরের দেশে গেলে তো কোনো বিশ্ববিদ্যালয়ের নামই চিনে না কেউ। বোঝা গেছে? তো ওই ক্ষেত্রে এই কম্প্যারিজনটা চলে আসে যে হ্যাঁ, এই সাবজেক্ট গুলো থেকে সে সাস্টে আসে। এবার আসো ভাই, ডিউ নাকি সাস্ট বুঝো, কিন্তু আমি তোমাকে একটু একটু করে বোঝাচ্ছি। মনে করো যে ডিউতে তুমি পাইছো সে ফর এক্সাম্পল স্টেট, অথবা পাইছো তুমি লেদার ইঞ্জিনিয়ার, নিচের দিকে সাবজেক্ট গুলো পাইছো। তো এই সাবজেক্ট গুলো থেকে ডেফিনেটলি ভালো হয় যে সাস্টের এই যে সিএসসি, আইপি, তারপর হচ্ছে কেমিক্যাল, সিপি, এই ধরনের সাবজেক্ট গুলো। এটা তো তুমি নিজেও বুঝতে পারতেছো, তাই না? একটু ঘাটাঘাটি করলেই বুঝতে পারবা ওইখানকার টিচার কয়জন আছে, এলুমনাই কেমন, এবং ওইটার কত বছর ধরে চলে আসতেছে, ঐতিহ্য কেমন, ভাইরা কোথায় কোথায় যাচ্ছে, এই ব্যাপারগুলো একটু নাড়াচাড়া করো। প্লাস তুমি যে ইউনিভার্সিটিতে যেতে চাচ্ছ, যে সাবজেক্টে যেতে চাচ্ছ, ওইটাকে একটু নাড়াচাড়া করে দেখো যে ওই সাবজেক্টে কতজন টিচার আছে, কতজন পিএইচডি হোল্ডার আছেন, রিসার্চ কেমন হয় ওই ডিপার্টমেন্টে, প্লাস এলুমনাই কোথায় কোথায় আছেন। তাইলে কিন্তু তুমি নিজেই আনসার পেয়ে যাবা। সো কম্পারিজনটা ওইভাবে আসতে পারে। আমি জাস্ট কয়েকটা উদাহরণ দিলাম, যে লেদার ইঞ্জিনিয়ারিং, স্টেট, ম্যাথ ছাইরা অনেকে সাস্টের, যেমন আমাদের আইপি তে অনেকেই আছে স্টেট ছাইরা চলে আসছে, সেকেন্ড টাইম দিয়ে চলে আসছে। কারণ ইঞ্জিনিয়ারিং হচ্ছে ইঞ্জিনিয়ারিং, আর সাস্টের ব্যাপারটা আলাদা। সাস্ট হচ্ছে সাস্ট, বুঝছো? সাস্টের ব্যাপারটা মাথায় রাখিও, যাদের এই সকল জায়গায় পড়ার ইচ্ছা ছিল কিন্তু কোনো একটা রিকোয়ারমেন্টের বেড়া জালে আটকে পরীক্ষা দিতে পারতেছো না, তোমার জন্য সাস্ট ওয়েলকাম করতেছে তোমাকে, কোনো অসুবিধা নেই। বাই দ্য ওয়ে, সাস্ট নিয়ে সারা বাংলাদেশে আমরাই কাজ করতেছি টপ মোস্ট টিচারদেরকে নিয়ে, এবং আমাদের এখান থেকেই
বিগত কয়েক বছর ধরে সর্বোচ্চ পরিমাণ স্টুডেন্ট সাস্টে চান্স পেয়ে আসতেছে। তোমরা যারা সাস্টে ভালো একটা প্রিপারেশন নিয়ে ভালো একটা সাবজেক্টে পড়তে চাচ্ছ, তোমরা আমাদের ডেসক্রিপশন এবং কমেন্ট বক্স একটু চেক করিও, তাহলে দেখতে পারো এখানে লিংক আছে, প্রি বুকিং লিংক আছে, ওইটাতে যুক্ত থেকে আমাদের সাথে তুমি জয়েন দিতে পারো। কারণ আমাদের ক্লাস শুরু হবে কবে? সেপ্টেম্বরের সেকেন্ড উইক থেকে। এর ভিতরেই তুমি ডিসকাউন্ট প্রাইস দিয়ে ভর্তি হয়ে যাও। অনেক মানুষজন অলরেডি ভর্তি হয়ে আছে। আমরা একটা চমৎকার প্রিপারেশন তোমাদের সাথে পার করবো ইনশাআল্লাহ। বোঝা গেছে? ওকে। এবং আমাদের ফেসবুক গ্রুপগুলোতে যুক্ত হয়ে থাকো, ডেসক্রিপশনে সব দেওয়া থাকবে। তো আমি এই কয়েকটা জিনিস তোমাকে আমি বুঝাইলাম, বুঝছো? অনেক এই ভিডিও 1 ঘন্টা 2 ঘন্টা বানানো যাবে তত্ত্ব মত্ত দিয়ে, বাট আমি চাই যে তুমি আসল কোর জিনিসটা বুঝে নিজে নিজে তুমি আসলে এই ডিফারেন্সটা করতে পারো যে আচ্ছা কোনটা ভালো আর কোনটা খারাপ। বোঝা গেছে? আশা করি কোনো অ্যাডমিশন গ্রুপে কোনো ভাইকে আর বিরক্ত করবা না, নিজে নিজে একটু ঘাটাঘাটি করে জিনিসটা বুঝতে পারবা। এবং এই ধরনের লেন কোয়েশ্চেনের আগে তোমার উচিত ভালো মতো প্রিপারেশন নিয়ে তুমি তোমার স্বপ্নের জায়গায় পৌঁছানো। অনেকগুলো ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার পরে দেন তুমি ডিসাইড করবা কোনটাতে যাব। আমি এখনো চান্সই পাইলাম না, কোনটা ভালো কোনটা খারাপ নিয়ে পড়ে আছি। এটা অনেকটা কি বলতো? হুম এই উদাহরণটা অনেক জায়গায় অনেক ভাবে মানুষজন দেয় যে বাঁশের থেকে মানে সিংলা বড়, তার মানে হচ্ছে বাঁশের থেকে কঞ্চিগুলা বড় হয়ে যাচ্ছে। তুমি ভাই আগে তোমার বেসটা বসাও, তারপর তুমি, এখন তুমি বিল্ডিং এর বেসই ঠিক নাই, বেস তোমার একদম নড়বড়ে, আর তুমি 10 তলা বিল্ডিং তুলতেছো, ওই বেসটা তো তোমার কি হবে, 2-3 দিনের ভিতরে ভেঙে পড়ে যাবে। 10 তলা না 20 তলা তুমি বিল্ডিং তুলো, দরকার নাই তো। আগে এই জায়গায় টাইম দাও, এই জায়গায় নিজেকে প্রমাণ করো, নিজের সর্বোচ্চটুকু দাও, হার্ড ওয়ার্কিং করো, বিশ্বাস করো, নিজেকে বিশ্বাস করো, তাইলেই দেখবো যে কোথাও না কোথাও তুমি তোমার জায়গা করে নিতে পারতেছো। আজকে এই পর্যন্তই থাকলো। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, ভাইদের সাথে যুক্ত থাকবা। আল্লাহ হাফেজ।